আমি এই মুহূর্তে আছি পাকাঘাটে। পাকাঘাট, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া, এই দিকটা হচ্ছে লক্ষ্মীপুর দিয়ার, আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বিভিন্ন রকমের টাটকা মাছ। এই হচ্ছে সাত্তার মোড়, আর আমরা আজকে যাব পাকাঘাট। আর আপনারা জানেন যে পাকাঘাট হচ্ছে শিখগঞ্জ উপজেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী খেয়াঘাট। আমরা অনেকদিন পরে আসলাম এই পাকাঘাটে। পাকাঘাটটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো প্রিয় বন্ধুগণ, আমরা এসে উপস্থিত হয়েছি পাকাঘাটে। আর আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের অবস্থা, দেখতে বেশ ভালো লাগছে, এক কথায় অসাধারণ। আর আমার সাথে আছে লাল, হামিম মামা ও রাসেল নানা। তো চলেন বন্ধুগণ, পাকাঘাটে চারপাশটি ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। আমরা মূলত এখানে মাছ ক্রয় করার জন্য এসেছি। আমরা মূলত এদিক থেকে এসেছি, এদিকটা হচ্ছে বগলাউড়ি, আর আমরা যাবো এখন এই দিকটা। আর এদিকটাই হচ্ছে পাকাঘাট। আর আপনারা জানেন যে পাকাঘাট হচ্ছে শিখগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী খেয়াঘাট। আপনারা একবার আকাশটা দেখুন, কত সুন্দর, একদম নীল হয়ে আছে, জাস্ট এক কথা অসাধারণ। আমার সাথে আছে লাল, হামিম মামা ও রাসেল নানা। আপনারা দেখতে পাচ্ছেন হামিম মামা ও লালকে। আমরা স্থানীয় এক ভাইকে পেয়েছি, ওনার সাথে কিছু কথা বলবো। আর এই জায়গাটার নাম কি? এটা বগলাউড়ি, আর ওটা হচ্ছে পাকাঘাট। আপনার কালো জায়গাগুলা, হ্যাঁ হ্যাঁ, কালো জায়গাগুলা এই সাইডটাতে। ওটা কি লক্ষ্মীপুর? হ্যাঁ, লক্ষ্মীপুর চর। লক্ষ্মীপুর ওটা চর। আমাদের জন্মস্থান। আচ্ছা, এখান থেকে ইন্ডিয়া কত দূর? ওখান থেকে ইন্ডিয়া বেশি দূর না। আচ্ছা, ওই দিকের নাম কি নিম তিতা নাকি নাকি বলে? খাকচাপাড়া, গাইপাড়া। খাচ্চাপাড়া, গাইপাড়া, ইন্ডিয়ার দিকে নাম। ইন্ডিয়া দিকে। ওই খাকচাপাড়াই হলো ইন্ডিয়া। ইন্ডিয়া, যেটা খাকচাপাড়া কইছি, হ্যাঁ, ওইটাই ইন্ডিয়া। ইন্ডিয়া একবার ইয়াতে আর যেটাকে বলে নিম তিতা বলা হয় ভিতরে। আর ভিতরে। আর কিন্তু ধুলিয়ান কত দূর? ধুলিয়ান অনেক দূর। ধুলিয়ানটা কি কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে ধুলিয়ান, মানে এই দিকটা হচ্ছে ধুলিয়ান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা অনেক দূর এখান থেকে। অনেক দূর। ভাই রে ভাই, সেই রকম জায়গা, একবার দেখেন, একবার দেখেন, নীল আকাশ, অসাধারণ। জাস্ট ওয়াও। তো সামনে পাকাঘাট। আমরা মূলত মাছ ক্রয় করার জন্য এখানটা আজকে এসেছি। দেখা যাক, আজকে প্রথম আসলাম সিজনে। এখানে বছরের বর্ষাকালে প্রচুর মাছ পাওয়া যায়। আর এখন যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ, এটা মূলত শাখা নদী, পদ্মা নদীর একটি শাখা নদী। আর চরের ওই পার দিয়ে যে নদীটা গেছে সেইটি হচ্ছে মূল পদ্মা নদী। আজকে জাস্ট এখানটায় মাছের মেলা বসেছে, এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে। তো মাছের প্রকারভেদে বিভিন্ন রকমের দাম। পিয়ালি 500, 600, 750, 700 পর্যন্ত। ট্যাংরা হচ্ছে 600 পর্যন্ত, রেওয়া 600, 600 থেকে 650, 700 পর্যন্ত। এবং চিংড়ি মাছ চাচ্ছে ওনারা 1200 টাকা, এবং যেগুলো ছোট চিংড়ি সেগুলো চাচ্ছে 800 থেকে 1000 টাকা। এই হচ্ছে এখানকার মাছের বাজারের অবস্থা। এই কার্টুনে মূলত বিভিন্ন রকমের মাছ আছে। এই মাছগুলো মূলত ঢাকায় পাঠানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা ঘাটে বাঁধা আছে। আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া, এই দিকটা হচ্ছে লক্ষ্মীপুর দিয়ার, আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া। জায়গাগুলোর নাম একজন বললো খাচ্চাপাড়া, গাইপাড়া, এ ধরনের নাম, বুঝতে পারছেন। আর ওইখান থেকে ঠিক ডান দিকে আরও পশ্চিম দিকে হচ্ছে ধুলিয়ান। ধুলিয়ান হচ্ছে একটি শহর, প্রসিদ্ধ শহর, ব্যবসায়িক কেন্দ্র। খুব দূরে না, কাছেই আর কি। তো বুঝতে পারছেন প্রচণ্ড রোদ, গরম লাগছে। মূলত শুষ্ক মৌসুমে ঘাটটি আরও দূরে থাকে, অর্থাৎ 1.5 থেকে 2 কিলোমিটার দূরে থাকে। এই ঘাটে বেশ কয়েকটি দোকান আছে, আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। আর এই জায়গায় বাবুলদা প্রতিদিন বাদাম বিক্রি করে, ফ্রেশ বাদাম বিক্রি করে। তো আমরা বাবুলদার কাছে আজকে বাদাম কিনবো। আমরা বাবুলদার কাছে বাদাম নিলাম। বাবুলদা খুবই ভালো মনের মানুষ, 30 টাকা সহ করে দাম ধরলো আমাদের কাছে। 100 কবে? 100, 50, আর এটা হলো 100।
আচ্ছা এটা দেন, এটা নিলাম এটা। দাঁড়ালেন দাদা, 10 টাকা ফেরত দেন। বাবুল দাদার পুরো নাম হচ্ছে শ্রী বাবুল সাহা। তো একজন সনাতনী লোক, আমরা মিলেমিশে একসাথেই থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন একজন হুজুরের পাশে বসে আছে বাবুলদা। বাবুলদার বাড়ি হচ্ছে পাটরসিয়া। তোমার নাম কি জি? বাড়ি বাতাসে প্রচুর বালি, অবস্থা খুবই খারাপ, প্রচন্ড গরম এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বুঝতেই পাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, আজকে পাকাঘাট থেকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, নতুন কোনো স্থানে। ততক্ষণ আল্লাহ হাফেজ, গুড বাই।